টিনার সাপোর্টে আবার ভিডিও করতে চলে এসেছি। হ্যাঁ, টিনার সাপোর্টে মুখ দেখাতে পাচ্ছি, কিন্তু দিব্যি মুখ দেখাতে পাচ্ছি। জলনদীপের মতো একটা, কি বলবো বলো তো, কি বলবো, পুরুষ থাকলে তার পুরুষালী ইগো কোথায়? তার লজ্জা করে না যে একটি মেয়ে আমাকে রিজেক্ট করে বেরিয়ে চলে গেছে? এরা তো এই প্রোপাগান্ডাটাই চালাচ্ছে যে শরীরের খিদে এসে বেরিয়ে গেছে। তার মানে কি তার শরীরের খিদে এখানে মেটেনি, তাই সে বেরিয়ে চলে গেছে? গুপ্তি, তারপরে খেঁকি পাগলি, এরা তো এরম নোংরামই করে চলেছে। ভার্চুয়ালি জলনদীপকে হেল্প করতে কেউ আসেনি, এরা সবাই মিলে টিনার সংসার ভেঙেছে। কেন ভেঙেছে? ইজি টার্গেট। টিনার সম্বন্ধে, টিনা একটা বাচ্চা মেয়ে, শান্ত স্বভাবের মেয়ে। ইন্দিরা দেবীর সম্বন্ধে, ইন্দিরা দেবী এবং টিনার দুজনের আমি করেছিলাম একদিন একটা ভিডিওতে, আবার করবো। আমার শরীরটা প্রচণ্ড খারাপ অ্যাকচুয়ালি, আমি মানে প্রচণ্ড গা কামড়াচ্ছে, বোধহয় জ্বর আসবে। ওরে বাবারে, আজকাল তো জ্বর হলেই প্রেগনেন্সি টেস্ট করে। আমি অবশ্য বিবাহিত, ভয়ের কিছু নেই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমার জ্বর বোধহয় আসবে, প্রচণ্ড গা কামড়াচ্ছে, বুঝলে তো। প্রেগনেন্সি টেস্ট করে তোমাদের জবাব দেব, বুঝলে তো, কালকে জানাবো। তো ব্যাপারটা হচ্ছে, একটা প্রচণ্ড নোংরা খেলা চলছে সেই দিন থেকে। এই খেলাটি শুরু হয়েছিল, কতবার বলবো গো, কতবার বললে মানে মানুষের মাথায় ঢুকবে। অ্যাকচুয়ালি সব দর্শক তো হোয়াটসঅ্যাপ থেকে প্রভোক্ট হয়ে আসে না, এদের বলে লাভ নেই। যাই হোক, তো এই খেলাটি শুরু হয়েছিল সেই 14ই আগস্ট রাত থেকে, যেদিন থেকে ব্যাংক স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি, প্রমাণ দিয়ে বলছি, প্রমাণটা শোনো। ব্যাংক স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি টাকা ট্রান্সফার হয়েছে, ঠিক আছে। এইবার গিমা জলহস্তি বলেছে, কিন্তু জলনদীপের ভিডিও স্ট্যান্ডার্ড লোকেরা দেখে, যারা আর উচ্চারণ করতে পারে না তারাই দেখে। সুতরাং র বললাম তো কি হবে এবার। যাই হোক, এই তোমরা মোটু পাতলু দেখো, মোটু পাতলুর একটা দেখেছিল, নেহি বলতে পারবে না, একটা এপিসোড দেখেছিলে? কোনোভাবে নেহি বললেই তাকে কাজ করতে হবে, এরকম একটা এপিসোড ছিল না? যাই হোক, জোকস অ্যাপার্ট, ফিরে আসি টপিকে। বিভৎস একটা চক্র চলছে, ইজি টার্গেটকে খুঁচিয়ে ডলার কামানো চলছে, আর কিচ্ছুই নয়। গাল গল্প বনে চলেছে। এই যে কল রেকর্ড খেলা চলছে, কল রেকর্ডটা কি? আজকে যেটা শুনলাম, রণদীপ্ত বাবুর গলা হচ্ছে কি, একটা কল রেকর্ড জেনুইন, বাকিগুলো সব ফেক। অনেক দিন আগে থেকে প্লটিং চলছে। একটা কুলাঙ্গার, ভিনদেশি কুলাঙ্গার, তার এখন ইবাদতের মাস চলছে, এটা রমজান চলছে, ঠিক আছে। মুসলিম চ্যানেলগুলো দেখো তারা কি কাণ্ড করছে। রোজা ইফতারের টাইম, এটা ভগবানকে ডাকার টাইম, সেই সময় সে গালিগলজ দিয়ে লোকের পেছনে বাঁশ দিয়ে ভিডিও করছে। তাহলে এই লোকটি কত ভালো, বুঝতে পারছো? এবং এর মালিক হচ্ছে কে? এই কুকুরটার, ভিনদেশি কুকুরটার মালিককে, যে এই কন্ট্রোভার্সিগুলো, স্ক্রিপ্টগুলো রচনা করছে। এই যে চুল্লুখোর, মানে দুজন পোষা আছে, দুজন দালাল পোষা আছে, এই দুজন স্ক্রিপ্ট নামায়। এক হচ্ছে জলহস্তি আর এক হচ্ছে এই কুলাঙ্গার, বুঝতে পারছো? এরা দুজন স্ক্রিপ্টটা নামায়। হয়েছে কি, রণদীপ্ত বাবুর সঙ্গে জেনুইন কথা বলা হয়েছে। ওনাকে জিজ্ঞেস, উনি ফোন করে, ডেফিনেটলি উনি ফোন করে বলবেন, জিজ্ঞেস করবেন। ওনার বাবার ফোন নাম্বারে যদি কল যায়, ছেলে হিসেবে উনি জিজ্ঞেস করবেন না যে হ্যাঁ, ভার্চুয়াল জগতে একটি নোংরা চুল্লুখোর আমার আর একটি মেয়ে চ্যাট রিভিল করে দিয়েছিল বলে আমার বাবা তো কোনোভাবেই দোষী নন, আমার বাবার ফোন নাম্বারে ফোন আসবে কেন? আচ্ছা দর্শক বন্ধুরা, তোমাদের মনে হয় না যে রণদীপ্ত বাবুর বাবাকে ডিস্টার্ব করা ঠিক হয়নি? তো যাই হোক, বলে লাভ নেই, কারণ এরা তো প্রভোক্ট দর্শক। যারা এসে নোংরা কমেন্ট করে তারা সব সেই দর্শক, ওই গেমার হোয়াটসঅ্যাপ গ্রুপের দর্শক। সুতরাং এদের বলে কিছু হবে না। তো যাই হোক, রণদীপ্ত বাবুর বাবার ফোন গেছে। উনি ডেফিনেটলি একটি সুসন্তানের মতো জিজ্ঞেস করেছেন যে আমার বাবার ফোন করেছিলেন, টিনাকে চাইছেন, ব্যাপার কি? রণদীপ্ত বাবু টিনার ফেসবুক ফ্রেন্ড, ওনারা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছেন, এগুলো জগজাহির ব্যাপার, পুরনো কাসন্দি ঘাটার কোনো দরকার নেই। ব্যাপারটা হচ্ছে, টিনাকে উনি চেনেন এবং ফোন করে টিনাকে চাওয়া হয়েছে, উনি জিজ্ঞেস করেছেন। একটা কল রেকর্ডের প্রথম পার্টটুকু ওই কুলাঙ্গার, যে শুদ্ধ খিস্তি মারে, গালিগলজ দেয়, ইবাদতের মাসেও সে গালিগলজ দিচ্ছে, তাহলে সে মানুষটার চরিত্রটা বোঝো। তো
সে প্রথমে এইটুকু শোনালো, তারপরে আবার কিছু কাঁচা 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 গাল, ঠিক আছে। তারপরে লাস্টে হলো জিজ্ঞেস করছে মেয়েটাকে কোথায় থাকো, বললো মিজোরাম। টিনার সঙ্গে যে ফেক কল রেকর্ডটা দিয়েছিল সেখানে সে বলছে টাকির আশেপাশে আছে। তো এগুলো ক্রিমিনাল কেস না, ক্রিমিনাল কেস এগুলো হয় না, যাই হোক, হয় না, যাই হোক। তো এইবার কি হচ্ছে, সেই মেয়েটি বলছে মিজোরাম, তখন ইনি বলছেন দ্বিতীয়বার ফোন করলে বাড়ি কোথায় আমি দেখিয়ে দেবো। তারপর অমুকের বাচ্চা ফমুকের বাচ্চা করে খিস্তি। ব্যাপারটা হচ্ছে জলনদীপ ব্লগারকে কেন্দ্র করে কতগুলো লোক নিজেদের রুটি সেঁকছে, নিজেদের উল্লু সিধা করছে, নিজেদের অ্যাকাউন্টে বেশ কিছু টাকা ঢোকাচ্ছে। এটা বুঝতে পারছো না? এর মধ্যে কোন কন্টেন্ট ক্রিয়েটারটা টিনার আর জলনদীপের প্যাচ আপ করিয়ে দেবার চেষ্টা করেছে? যারা টিনার হয়ে সাপোর্টে ভিডিও করে তাদের সবসময় বলে ঘর ভাঙাচ্ছে, পরকীয়াকে সাপোর্ট করছে, টিনার সংসারটা ভেঙে দিল। টিনার সংসার ভাঙলে কার উপকার বলো তো, কাদের উপকার? টিনাকে সাপোর্ট করে ভিডিও করছে মুষ্টি মেয়েও, 5 জনকে তোমরা বলতে পারবে না খুঁজে, 5 জন খুঁজে পাবে না। বাকি সব তো জলনদীপকে সাপোর্ট করে ভিডিও করছে, কারণ ওটা ইজি। ওইদিকে বললে বেশি ভিউ, বেশি সাবস্ক্রাইবার, বেশি ডলার, বুঝতে পারছো? সব ডলারের খেল, টাকার খেল। এই বাংলাদেশ, এই ভিনদেশি কুলাঙ্গার যে এও ডলারেরই খেলে চলছে। জলহস্তিরও ডলারের খেল। জলহস্তি ভার্চুয়ালি জলনের বাড়িতে কর্ত্রী হয়ে ঢুকে পড়েছে, জলনের মাকে খাটিয়ে মারছে, ঝি বানিয়ে রেখেছে ভার্চুয়ালি। জলনের মার হাব ভাব দেখবে যখন জলহস্তি ওখানে প্রেজেন্ট থাকে, ইজ দ্য বস, আর ওর কাজগুলো করে দেয়, দেখেই মনে হয় তাই, ও যেন ওর হেল্পিং হ্যান্ড, ঠিক আছে। এবার জলনদীপের কেসটা দেখো, প্রাণপণে সেই কন্ট্রোভার্সিটা টেনে ধরে আছে। ওকে কি বলা যায়, কোনো পুরুষ এরকম হয়? একটা মেয়ে তাকে রিজেক্ট করে তার সঙ্গে 5 বছর সংসার করে ঘর থেকে বেরিয়ে গেছে, এর আত্মসম্মানে লাগে না যে হ্যাঁ সে তো অসতী, তুই তো বলে দিয়েছিস সে অসতী, সে নোংরা মেয়ে, তার সঙ্গে ডিভোর্স হচ্ছে, ঠিক আছে, ফুল স্টপ। কেন তাকে আঁকড়ে ধরে বসে আছি? সিঁদুর তুমি কার, আজকেও টাইটেলে দিয়েছে। অ্যাকচুয়ালি কালকে ভিডিও করেছিলাম যে কন্ট্রোভার্সি দিস না মা, টিনাকে আমি বলেছিলাম যে মারে কন্ট্রোভার্সি দিস না, দেবার দরকার হয় না। কন্ট্রোভার্সি কারা দেয়? যাদের ভিউ কম হয়, যাদের যোগ্যতা নেই। তুমি একটা এমিনেন্ট ব্লগার, ওই যে চ্যানেল দুটো তো টিনারই চ্যানেল, যে চ্যানেল দুটো এখন চল্লুখর হাতিয়ে বসে আছে, ও দুটো তো চিনারই চ্যানেল। একটা মায়ের কিনে দেয়া নাইটি, নর্মাল যে নাইটি আমরা পরি, সেইরকম একটা নাইটি, চুল পর্যন্ত আঁচড়ানো নেই, সাজগোজ নেই, কিচ্ছু নেই, তবু সেই মেয়ে সেই চ্যানেলকে 190 পর্যন্ত তুলে দিয়ে গেছে। তো এই যোগ্যতা যে মেয়ের চ্যানেলে ভিডিও না দিলে তার ফেস ভ্যালু এতটা যে 35 থেকে 36K তার সাবস্ক্রাইবার হয়ে যায়, সেই মেয়ে কন্ট্রোভার্সি কেন দেবে? আর দ্বিতীয় কথা, কন্ট্রোভার্সি দেয়া মানে জ্বলন অ্যান্ড গ্যাংকে পরিপুষ্ট করা। জ্বলন আর গ্যাং বসে আছে, দে দে বাবা, দে দে বাবা, দে দে বাবা, চ্যানেলকে নাম পে কুছ দে দে বাবা। টিনা কিছু একটা কথা বলবে, সেইটা নিয়ে এই কুলাঙ্গার আর জলহস্তি নিজের মেরিট অনুযায়ী সাবস্ট্যান্ডার্ড গল্প লিখবে। একটা জেনুইন কল আর বাকি সব ফেক কল। প্রমাণ দিয়েছে। প্রমাণ কি দিয়েছে? একটা মেয়ে বলছে যে তোমাকে চিনতে পারলাম না তো। টিনার ভিডিওগুলো দেখে ওর বলার ভঙ্গিকে নকল করে একটুখানি, যারা পারে, অনেকেই এরকম পারে, এগুলো অ্যাপ ট্যাপ পর্যন্ত অত দূর যাওয়ার দরকার হয় না। কেন সিনেমা আর্টিস্ট রাজেশ, কি নাম, রাজেশ খান্নাই তো, রাজেশ খান্না, তারপরে রাজ কাপুর, তারপরে আরও রয়েছেন রাজকুমার, ওই যে জানি বলে যে ডায়লগটা, ফেমাস ডায়লগটা বলে না, ধর্মেন্দ্র ডায়লগ, তারপরে ধর্মেন্দ্র ছেলের নাম কি, সানি দেওল, ওই যে ये 2.5 किलो का हाथ जिसके ऊपर पड़ेगा वो उठेगा नहीं उठ जाएगा, वो आदमी उठता नहीं है उठ जाता है, এরকমই কিছু আছে না। সব থেকে বেশি ডায়লগ তো সানি দেওলের হিট হয়েছে। তো এইগুলো বলে না লোকে, মিমিক্রি করার ক্যাপাসিটি অনেক লোকের মধ্যেই আছে। এরকম কাউকে দিয়ে টিনার কথাগুলো বলিয়ে দেওয়া হয়েছে। ভেবেই দেখো, আর বলবো না, অনেকগুলো ভিডিও হলো এই নিয়ে, লাস্ট টাইম বলছি, ভেবেই দেখো না, টিনার শ্বশুর বাড়ি
টিনা নিজে স্বীকার করবে তাই হয়। টিনার সেকেন্ড বিয়ে হয়েছে তার কোনো প্রমাণ আছে। আর এই কুলাঙ্গার একটা ভিডিও দিল, কি একটা মহিলার ভিডিও এনে বকবক করালো, তাতে কি বললো যে ডিভোর্স না নিয়ে ওরা যদি মিউচুয়ালি থাকতে চায় হেন তেন ব্লা ব্লা। তো কী প্রমাণ নয়। আর এই চুষিকাঠিটা কি দিচ্ছে যে যদি প্রমাণ করতে পারে যে টিনা ডিভোর্সের আগে বিয়ে করেছে, টিনার এগেনস্টে না হয় কেস করা যায়। তা টিনার এগেনস্টে বহু কেস তো আছেই, বহু কেস আছে, ফেক এবং রিয়েল বহু কেস আছে। সব কিছু কেস ইয়ে নিয়ে কথা না বলাই ভালো, লিগাল ব্যাপার তো। তার একটা না হয় যোগ হবে। তোরা কি প্রমাণ খেলছিস, কি প্রমাণ করবি? সে মেয়েটা অসতী বলেই তো কেসটা শুরু করেছিস। প্রথম ভিডিওটায় কি হলো, পরকিয়া, সেই ভিডিওতেই কিন্তু সমস্ত মাল মশলা লুকিয়ে আছে, কেউ দেখবে না। সেখানে কি বললো যে আমি বললাম আমাকে বাচ্চাটা দিয়ে দাও, তো টিনা বলল না, তার মানে টিনা বাচ্চা চায়। দ্বিতীয় কথা, আমি যদি এখন থানায় সারেন্ডার করি ওরা বাচ্চাটা তো কেড়ে নেবে। কেন কেড়ে নেবে? মা বাচ্চা চায় তাই কেড়ে নেবে না? বহু জিনিস আছে, দেখলে তো দেখানো যায়। যারা জেগে ঘুমোচ্ছে তাদের কি করে জাগানো যায়? তো ব্যাপারটা হচ্ছে আজকে জলনদীপের ভিডিওটা আমার ভারী মজা লেগেছে। কি হ্যাংলা না লোকটা, কি হ্যাংলা, এর ইগো নেই, সম্মান বোধ নেই। সিঁদুর তুমি কার বলে, আর ফেসবুকে টাইটেল বদলে দিয়ে ভিডিও নামাচ্ছে যে আমার নামে সিঁদুর পড়ছে আর একজনের সঙ্গে ডেটিংয়ে যাচ্ছে, এইরকম টাইটেল দিয়ে ফেসবুকে ভিডিও নামাচ্ছে। অনেক দিন আগে বোধহয় 1 মাস আগের ভিডিওতে আমি বলেছিলাম। তারপর লাইভে একজন দর্শক বন্ধু আমার কথা পরিপুষ্টি করলেন। আচ্ছা, যাই হোক, হ্যাংলা লোকটা আজকে দিয়েছে সিঁদুর তুমি কার না এরকম কিছু একটা টাইটেল দিয়েছে। মানে কন্ট্রোভার্সিটাকে কিছুতেই ছাড়া যাবে না। না না রে, টিনার সম্বন্ধে না বললে ভিউ হয় না। দর্শক বন্ধুরা, তোমাদের কাছে আপিল রইল, গিয়ে দেখো, যেদিন টিনার কথা বলে ও টাইটেল দেবে কন্ট্রোভার্সিয়াল টাইটেল, সেদিনের ভিউ দেখো। আর যেদিন টিনার কথা উল্লেখ পর্যন্ত করবে না সেদিনের ভিউটা দেখো, সেদিনের ভিউটা দেখো। তো এই ভিনদেশি কুলাঙ্গার যে, সে এই স্ক্রিপ্টটা অনেক দিন ধরে লিখছে। এদের তো কন্ট্রোভার্সি লাগে। আপনারা চেনটা দেখছেন না? প্রথমে কি শুরু হলো? প্রথমে হচ্ছে ক্ষমা চাইছি, বাচ্চাটাকে হোস্টেলে দিও না, হামলা হলো। তারপরে নেগেটিভ কন্টেন্ট শুরু হলো, আমায় ফোন করে ডাকেনি। ও যে ওখানে ভেরি মাচ প্রেজেন্ট ছিল সেটা আমরা জানতেই পারলাম, ভিডিও থেকে জানতে পারছি। এটা একটা ডলার কামানোর খেলা চলছে। এই যে ভিনদেশি কুলাঙ্গার এবং এই যে তোমার ইয়েরা জলহস্তি, এরা প্লট লেখে এই কন্টেন্টগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে তাদের মধ্যে রাত্রিবেলা ফোন করে ডিসাইডেড হয়ে যায়। আর কথাটা হচ্ছে, তোমরা গল্পগুলো ছাড়ো মার্কেটে। জলনদীপকে বলা আছে তুমি যেহেতু বড় ব্লগার, টিনা তোমায় তুলে দিয়ে গেছে খানিক দূর, তো সুতরাং তুমি সাপোর্ট করে দেবে। জলনদীপও দেখলো দারুণ কন্ট্রোভার্সি, আমার ভিউ হবে। বুঝতে পারছো, খেলটা এই চলছে। তো এই জন্যেই টিনার সংসারটা ভাঙলো এরা সবাই মিলে। যারা নেগেটিভ কন্টেন্ট করছে তারাই অ্যাকচুয়ালি টিনার সংসারটা ভাঙলো নিজেদের স্বার্থের জন্য। নিজেরা এই কন্টেন্টগুলো ক্রিয়েট করবে। একটা জিনিস ভেবে দেখো তো, ইয়েতে তো বহু কন্টেন্ট রয়েছে, কিন্তু টিনার মতো ট্রেন্ডি কন্টেন্টের হাত থেকে কখনো যেতে দেয়? এই খেঁকি পাগলি, গুপ্তি ডাস্টবিন, তারপরে ওর নাম কি, জলহস্তি দালাল, জলহস্তি 53 হয়ে গেল টিনার সংসার ভেঙে। তো ভার্চুয়ালি এই কারণেই এরা সংসারটা ভাঙলো ডলার কামানোর জন্যে। আর এই জলহস্তির যে মালিক লোকটা কি হ্যাংলা না? মানে কন্ট্রোভার্সিটা টেনে ধরে থাকতে হবে। হ্যাঁ, সে মেয়েটা পাত্তা দিচ্ছে না, সে মেয়েটা তোকে রিজেক্ট করে বেরিয়ে গেছে, তোর লজ্জা করে না রে? এত তো তুই কালো টাকা পাচ্ছিস, এখনো সিঁদুর তুমি কার আমি জানতে চাই। আমি ক্লিন ভিডিও দিতে চাই। অ্যাকচুয়ালি কালকের ভিডিওয় বলা হয়েছিল মারে কন্ট্রোভার্সি দিস না, বলা হয়েছিল টিনাকে। সুতরাং ও খুঁজে সব কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখে, এবং ব্যাপার হচ্ছে ওকে নিয়ে যারা ভিডিও করছে তাদের থেকে ওর অ্যান্টি ক্রিয়েটার যারা, তাদের ভিডিও আগে দেখে। সুতরাং ভিডিওতে বলেছিলাম খুব ভালোভাবে। এবার টিনার হয়ে ভিডিও করছে গুটি কয়েক, তো সব কটার ভিডিওগুলো মুখস্থ করে ফেলেছে। ওই জন্য বলছে আমি ক্লিন ব্লগ দিতে চাই। তোমরা ভেবেও বার করতে পারবে না এমন একটা দিন যেদিনও একটা বিন্দু কন্ট্রোভার্সি ছোঁয়া দেয়নি। কিচ্ছু না বলে তো পটল সুন্দরী মাছ নিয়ে শুরু হয়ে যায় মা ছেলে। তো কিছু না কিছু কন্ট্রোভার্সি ছোঁয়া দেবেই, কারণ টিনার নাম না করলে ভিডিও চলে না। টিনা বলেছিল না, আমি মুখ না দেখালে তো টাইলস বসবে না। ঘটনা, টিনা মুখ না দেখা, টিনার নামটা না থাকলে এর টাইলস বসবে না। প্রমোশনগুলো TN সামথিং,
2024 এরকম কিছু একটা প্রমোশনে ভিডিওগুলোর কোড দেখো, প্রমোশন যেগুলো করে এগুলো তো টিনার নামে আসা প্রমোশন। তো আজকে আমার বড় খারাপ লেগেছে, মানে আমার নিজেরই লজ্জাবোধ হচ্ছে যে এ কী রে, তুই তো একটা পুরুষ মানুষ, লোকে বলে হিম্মতে মর্দা, তুই কী রে, তোর লজ্জাবোধ নেই? সে মেয়েটা চলে গেছে, তার সঙ্গে ডিভোর্স হচ্ছে, দুজনের রাস্তা আলাদা। এই কথাগুলো অর্গানিক দর্শকরা একে কিন্তু অনেক দিন আগে বলেছে, ডিয়ার ফ্রেন্ডস, অনেক দিন আগে, যখন এত হাইপ হয়নি, গিমা জলহস্তি ঢোকেনি, ফাঁক বাড়াতে ফাঁকটা এইটুকু ছিল, জলহস্তি ঢুকে ওর বিশাল শরীরটা ঢুকিয়ে দিয়ে ফাঁকটা এরাম করে দিল। ফাঁক বাড়াতে যখন জলহস্তি ঢোকেনি তার আগেই বলেছে অনেক দর্শক, আমি নিজে পড়েছি, যে যাক যাক, চ্যাপ্টার ইজ ক্লোজড, এবার তুমি মুভ অন করো, তুমি তোমার মতো থাকো, ওর মতো থাকবে। সেই মেয়েটা তোর থেকে একটা টাকা চাইছে না, তোর চ্যানেল আমার চ্যানেল বলে দাবি করছে না, ঠিক আছে, ছেলে নিয়ে কোনো কথা বলছে না, তুই গায়ে পড়ে বলতে আসিস আমায় বেচছিস, আমার ছেলেকে বেচছিস, তোর ছেলেকে কি বেচছে? ছেলের কথাও বলতেই পারে, মা ছেলে হক যদি বলতে হয় তাহলে 50-50, মায়ের অর্ধেক বাপের অর্ধেক, ঠিক আছে? তো ছেলের কথা টিনা বলতেই পারে, ছেলে কিন্তু কথা কিন্তু বলে না, শুধু মা কথাটা উচ্চারণ করেছে, কুমাতা বলেছে, জলহস্তি আর জলহস্তির মালিকের ফেটে চৌচির হয়ে গেছে। তো যেটা টপিকটা নিয়ে আমি কথা বলতে এলাম, যেটা হচ্ছে দুটো টপিক রয়েছে আজকের ভিডিও। একটা হচ্ছে বিশাল চক্র চলছে, এটা হচ্ছে একটা ডিসাইডেড কন্টেন্ট, অনেক দিন আগে থেকে এরা প্ল্যানিং অ্যান্ড প্লটিং করে, এবং প্রমাণ, একটু প্রমাণ খেললে দর্শকদের চোখে ধুলো দেওয়া যায়। এতে কি প্রমাণ হয়? এই যে জলহস্তি সেদিন বললো এই ক্লিপিংটা ভালো করে দেখো, ওই ক্লিপিংয়ে কিছু দেখলে, হামলার কিছু দেখতে পেয়েছিল, ঠিক তেমনি এই কল রেকর্ডে কি প্রমাণ হয়? কোথাও থেকে কিছু প্রমাণ হচ্ছে কি রিভিল এরা করছে? আজকে রণদীপ্ত বাবুর সঙ্গে টিনার যোগসাজশ আছে, এটা তো প্রথম দিন থেকেই প্রমাণিত আছে। হোয়াটসঅ্যাপ চ্যাটটা কার সাথে করেছে? তোরা নতুন করে কি খুলাসা করছিস? টিনার বিয়ে, টিনা ফোন করে বলবে যে আমার বিয়ে হয়েছে, আমি শ্বশুরবাড়িতে আছি, যে জিনিসটা ঘটেই নিও সেটা কেন বলবে? তাই না? তো পুরো ফেক কল ওটা, তোমরা একটু ভাবলে, যুক্তি দিয়ে ভাবলেই বুঝতে পারবে। তো যাই হোক, এই চুল্লুখোরকে সাপোর্ট কেউ করছে না, সেটা ও নিজেও জানে। সবাই হচ্ছে মৌকাতে চৌকা মারছে, প্রত্যেকে একটা ট্রেন্ডি টপিকের ওপর রুটি সেঁকছে, বুঝতে পারছো? জলনদীপকে সাপোর্ট করে ভিডিও এখানে কেউ করে না, কন্টেন্ট ডিভাইডেড হয়ে যায়, এরা একটা গল্প বানিয়ে মার্কেটে ছাড়ে, জলনদীপ সেটাকে সাপোর্ট করে। গেমটা হচ্ছে এইটা। আর আজকে তো আমার সব থেকে লেগেছে, হ্যাঁ রে সত্যি, টিনার মুখ না দেখালে তোর ওই মুখ তো দেখাতে পারছিস না, মানে টিনার নামের ছোঁয়া না থাকলে তোর ফলস সিলিং বসবে না, না রে? ছি 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 ছি, নির্লজ্জ, বেহায়া, মানে মানুষের হায়া শরম এইরকম যে একদম অ্যাবলিশ হয়ে যায়, এই চুল্লুখোরের ভিডিও না দেখলে বুঝতে পারতাম না। সিঁদুর তুমি কার এই কন্ট্রোভার্সিটাও ছাড়তে পারছে না, দেখো কদিন চালায়, কদিন হলো। যেদিন টিনা বলেছিল খ্যার করে গায়ের ঝাল মিটিয়ে নিল, সে মেয়েটা কিন্তু একটি জবাব দেয়নি। মেয়েটার সহ্য শক্তি দেখো, এমনি চোখ মুখ ফুলছে। তারপরে সিঁদুর তুমি কার প্রথম দিন হলো, তারপরের দিন কি হলো? আচ্ছা, এটা ফেসবুকেও একটা পার্ট আছে, শুধু ভার্চুয়াল মিডিয়া মানে এইখানে নয়, ফেসবুকেও হচ্ছে, মানে এইটাতেই নয়, ইউটিউবেও নয়। তারপরে ওখানে হলো, তারপরের দিন সিঁদুর তুমি কার নিয়ে আর একটা ভিডিও হলো, আজকে আবার সেই টাইটেল দিয়ে। আজকে এই কথাটা বলার কোনো দরকারই ছিল না, কারণ ডিসাইডেড হয়ে আছে, কুলাঙ্গার কল খেলবে আর এই সিঁদুর খেলবে, বুঝতে পারছো? মানে ছি 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 ছি। হ্যাঁ রে, টিনার নামে ছোঁয়া থাকলে কি ফল সেলিং বসবে না রে? ওই যে লোহার গেট নিয়ে এসছিস, এখন বেশ কিছুদিন টিনা করতে হবে না, লোহার গেটটা লাগবে তো।